প্রথমে তোমরা এই চ্যানেলগুলো দেখো, এত কম ভিডিও দিয়ে এত বেশি সাবস্ক্রাইবার, এত বেশি ভিউজের কারণ কি? এমন অনেকগুলো চ্যানেল আছে যারা একটা ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করে ফেলে। তো চলো আজকে এর পিছনের কারণগুলো জানবো। তার আগে আমি বলে দিই, আমি কারেন্টলি একটা চ্যানেল চালাচ্ছি, প্রিন্স সোহান, আর এর ভিউজ 6000-এর মতো এন্ড সাবস্ক্রাইবার 1K প্লাস। তো আমার মনে হয় আমার সম্পর্কে এইটুকুতেই জেনে গেছেন। প্রশ্ন শুধু একটা, এত তাড়াতাড়ি মানুষ এত ভিডিও ভাইরাল করতেছে কিভাবে? এর উত্তর হচ্ছে এই দুইটা ম্যাজিক্যাল টপিক। এখন বুঝো, অডিয়েন্স আর ক্রিয়েটর এই দুইটাতে ইউটিউব না, অ্যালগোরিদম কাজ করে। এর মানে হচ্ছে অডিয়েন্সই ক্রিয়েটরের জন্য অ্যালগোরিদম, অর্থাৎ অ্যালগোরিদম ইকুয়াল টু অডিয়েন্স। চলো এটা আরো ভালো করে বুঝি। অ্যালগোরিদম দুই জায়গা থেকে ডাটা কালেকশন করে, ফার্স্ট ভিউয়ার্স আর সেকেন্ড ক্রিয়েটর যারা ভিডিও বানায়। এখন দেখো, ক্রিয়েটর অ্যালগোরিদমকে এটা জানায় যে ভিডিও কোন ভাষায়, ভিডিও কোন দেশ থেকে চলতেছে, ভিডিওর আইপি অ্যাড্রেস কি, এবং ভিডিওর ক্যাটাগরিটা কি, ভিডিও বাচ্চাদের জন্য নাকি অ্যাডাল্টসের জন্য, ভিডিও টাইটেল কি, ভিডিও ডিসক্রিপশনে কি লেখা আছে, আরো অনেক কিছু। এখন কথা বলে ভিউয়ার্স থেকে ইউটিউব কি কি নাই। ইউটিউবের এআই সিস্টেম এটা খুঁজে বের করে ভিউয়ার্স কোন ভিডিওটা ফুল দেখতেছে, ভিউয়ার্স কোন ভিডিওকে লাইক করতেছে, কোন ভিডিও ডিসলাইক আর কোন ভিডিওতে কমেন্ট করতেছে। এই সব কিছু ইউটিউবের এআই সিস্টেম জেনারেট করে। আর কোন ভিডিও ভিউয়ার্স শেয়ার করতেছে, ভিউয়ার্স কি সার্চ করতেছে, আর কোন টপিক নিয়ে ভিউয়ার্সের আগ্রহ, এই সব কিছু ইউটিউবের এআই সিস্টেম জেনারেট করে। আর দুই জায়গা থেকে ডেটা কালেকশন করার পর ইউটিউব ওই ভিডিওকে পুশ করে দেয় যে ওই ক্যাটাগরির মধ্যে এই ভিডিওটা ভালো, আর যে ভিডিওটা ভালো হয় না সেই ভিডিওটা ভিউয়ার্সের কাছে রিকমেন্ডেড হয় না। এখন এটা এমন না যে আপনি জানতে পারবেন না যে আপনার ভিডিও ভালো নাকি আপনার ভিডিও খারাপ, আপনি সেটা জানতে পারবেন, কিন্তু কিভাবে? আসেন সেটা জানি। অ্যালগোরিদম আমাদের ভিডিও না, বরং ডেটা দেখে। ইউটিউব প্রতিটা ভিউয়ার্সকে বেস্ট ভিডিও দেখাতে চায়, যাতে করে ভিউয়ার্স প্ল্যাটফর্ম থেকে বের না হয়। এখন মনোযোগ দিয়ে শোনো, ইউটিউবের অ্যালগোরিদম এক বছরে 200-রও বেশি চেঞ্জ হয়ে যায়, কিন্তু সিটিআর আর এআর কখনো বদলায় না। প্রথমে এটা ভালোভাবে জানতে হবে সিটিআর আর এআর আসলে জিনিসটা কি। সিটিআর মানে ক্লিক টু রেট। সিটিআর বলে দেয় যখন ইউটিউব আপনার ভিডিও অডিয়েন্সকে দেখাচ্ছে তো ওই ভিডিওতে কতজন ক্লিক করছে। এক্সাম্পল, আপনি ইউটিউবে একটা ভিডিও আপলোড করে দিচ্ছেন, ওই ভিডিও ইউটিউব 100 জনের কাছে সেন্ড করছে, 100 জনের মধ্যে 10 জন মানুষ ভিডিওটা দেখছে, তখন আপনার সিটিআর হবে 10%। এখন মনে করেন ইউটিউব আপনার ভিডিও 1000 মানুষের কাছে পাঠাইছে, তার মধ্যে 45 জন মানুষ ভিউজ করছে, তখন এই 1000 জন মানুষ দেখার কারণ 4.5% সিটিআর আসবে। আর এটাকে যদি আমরা লাগাই দিই তাহলে 1000 + 100 = 11,000। আর টোটাল ভিউজ আসছে 10 + 45 = 55। আর সিটিআর বের করার একটা সিম্পল ফর্মুলা হচ্ছে সিটিআর = ভিউ মাল্টিপ্লাইড ইমপ্রেশন ইনটু 100, অর্থাৎ 55 and 11,000 into 100 তো 5%। যত বেশি আপনার অডিয়েন্স রিটেনশন হবে ইউটিউব তত বেশি আপনার ভিডিওকে পুশ করবে আর বেশি ভিউজ আসবে। এখন প্রশ্ন হতে পারে, কত অডিয়েন্স রিটেনশন নেওয়া প্রয়োজন যার মাধ্যমে আমাদের ভিডিওতে ভিউজ বেশি আসবে? এটা তোমার ভিডিওর লেন্থের উপর ডিপেন্ড করে। তোমার ভিডিওর লেন্থ যদি 5 to 6 মিনিট হয়, চেষ্টা করতে হবে অডিয়েন্স রিটেনশন যেন 40%-এর বেশি হয়। যদি তোমার ভিডিওর লেন্থ 15 to 20 মিনিটের মধ্যে হয়, তাহলে তোমার ভিডিওর রিটেনশন হবে 30%। আর 30% রিটেনশন মানে তোমার ভিডিওতে অনেক পরিমাণের ভিউজ চলে আসবে। এতদূর পর্যন্ত যদি আপনি ভিডিওটা দেখছেন তাহলে এটা বুঝে গেছেন যে ভিডিওর জন্য সিটিআর আর এআর কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু শুধু সিটিআর আর এআর দিয়ে কাজ হবে না, এই জিনিসগুলো 100% জরুরি আছে, কিন্তু তারপরেও বেশি জরুরি হচ্ছে ভিডিও আইডিয়া। মানে আপনি আপনার পরবর্তী ভিডিওর জন্য কোন টপিক সিলেক্ট করছেন। যদি তোমার ভিডিওর আইডিয়া বোরিং হয় তাহলে তোমার ভিডিওতে যতই পরিমাণ তুমি ভালো এডিট করো, যত পরিমাণ তুমি থাম্বনেল এডিট করো, তোমার ভয়েসও দিচ্ছ বেস্ট করে, তারপরেও কিন্তু ভিউজ আসবে না। অন্যদিকে তুমি ইউটিউবে এমনও ভিডিও দেখছো যেগুলো ভিডিও থাম্বনেলও ভালো হয় না, আবার প্রপার এসইও করে না, কিন্তু তারপরে ওইগুলো ভিডিওর 1 মিলিয়ন করে ভিউজ চলে আসে। এর কারণ কি জানেন? কারণ ওদের ভিডিওর আইডিয়া অন্য লেভেলের হয়ে থাকে। কিন্তু এখানে সমস্যা একটা আছে যে এত ভাইরাল ভিডিও আইডিয়া খোঁজাও অনেক মুশকিল। যদি তুমি চাও যে ভাইরাল ভিডিও আইডিয়া কিভাবে বের করবে, কিভাবে আনবে, এর উপর একটা ভিডিও দরকার, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে পরের ভিডিও আমি এই টপিকে নিয়ে আসবো। আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।